गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। নমস্কার দর্শক বন্ধুরা, রেকি গুরুকুল চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে আমি অ্যাস্ট্রোলজির সাথে আমার রেকির কি সম্পর্ক সেটা আমি বলেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাস্ট্রোলজিতে কি সম্পর্ক, অ্যাস্ট্রোলজি আর রেকির মধ্যে কি সম্পর্ক, আর হিলিং নিয়ে কি ব্যাপার, কি রকম অদ্ভুত ঘটনা ঘটেছে, এইটা আমি আপনাদের সামনে দেখাবো। আমার সঙ্গে আছে নমস্কার, সম্রাট ঘোষ। আমি আসছি পূর্ব বর্ধমান শক্তিগড় থেকে। ও অ্যাস্ট্রোলজির থেকে আমার কাছে এসছে। এটাই আপনাদেরকে আজকে বলবো যে কিভাবে অ্যাস্ট্রোলজি থেকে আর হিলিং নিয়ে রেকির সাথে যুক্ত হয়ে ও কি কি পেয়েছে। আপনাদের সঙ্গে এই কথাগুলোই আমরা শেয়ার করব। খুব মজা পাবেন, খুব ইন্টারেস্টিং। শুনতে থাকুন। তুমি প্রথম আমার কাছে এসছো কোন কিসের মাধ্যমে, কিভাবে এলে আমার কাছে, এইটা একটু আমার দর্শকদের কাছে বলো। আমি প্রথমে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আমার একটু ইন্টারেস্ট আছে, তো ইউটিউবে অ্যাস্ট্রোলজির যে টিপসের ভিডিওগুলো হয় নানান রকম দেখি আমি ওগুলো, যেহেতু ইন্টারেস্ট আছে, দেখতে ভালো লাগে। তো ওই রকমই ভিডিও দেখতে দেখতে অ্যাস্ট্রোলজি উইথ জয় এই চ্যানেলটা সাজেশানে আসে। চ্যানেলটা খুলি, তো সেখান থেকে যোগাযোগ করি, এবং যোগাযোগ করার পরে যখন আমাকে অ্যাস্ট্রোলজির যে টিপস দেয়া হয় এবং আমার জীবনের নানান সমস্যাগুলো বলি, যে তখন যে সমস্যাগুলো আমি ফেস করছিলাম, তো আমার দেখুন, মানুষের প্রত্যেকটা অ্যাস্ট্রোলজিতে তো সবটাই ভালো হতে পারে না। একটা মানুষের জীবনে কিছু ভালো জিনিস থাকে, কিছু খারাপ জিনিস থাকে। আমাকে যেমন ভালোগুলো বলা হয়েছিল যে তোমার এইগুলো বেটার আছে তোমার ছকে, আবার কিছু কিছু জিনিস খারাপও আছে তোমার ছকে। তো এটা মানুষ মাত্রই হয়। তখন আমাকে বলা হলো যে তুমি কিছু রেমেডি ফলো করো এবং সাথে ডিস্টেন্স হিলিং বা রেকি হিলিং তুমি নিতে পারো। আচ্ছা, ঠিক এই জায়গাটা থেকে বলি, এই যে অ্যাস্ট্রোলজি, এইবার প্রশ্নটা হচ্ছে তাহলে অ্যাস্ট্রোলজিতে ওকে ওর ছকটা হিসেব করে দেখা গেছে, কোথাও হয়তো একটু কম, কোথাও কোনো গ্রহ একটু বেশি ভালো, কোনো গ্রহ একটু ডাউন। এই যে ডাউন আর ভালো, এটাকে ঠিক করা মানে জাস্ট টিউন করে দেওয়া, এক কথায় টিউন করে দেওয়া। সেই টিউনিং এর কাজটা আমি হিলিং এর দিয়ে করেছি। এইবার আরো শুনতে থাকুন, বলো। এবার মানে আমি অভিজ্ঞতাটা বলি। এবার আস্তে আস্তে যখন রেকি শুরু হলো, মানে প্রবলেমটা হচ্ছে আমি গ্র্যাজুয়েশন করার পর আমি পেন্টিং নিয়ে গ্র্যাজুয়েশন করেছি। পেন্টিং মানে হচ্ছে ছবি আঁকা। আর্ট কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি। আমার উচ্চশিক্ষার ছোটবেলা থেকে ইচ্ছা, তো উচ্চ হচ্ছিল না। আমাদের গ্র্যাজুয়েশন করার পর 3 বছর টাইম থাকে, 3 বছরের মধ্যে পরীক্ষা, এন্ট্রান্স পরীক্ষা দিয়ে পেতে হয়, সিট খুব অল্প থাকে। তো এটা আমার লাস্ট ইয়ার ছিল, 22-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আমার, 24 মানে এটা লাস্ট ইয়ার আমার। খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিলাম তখন। ওই অ্যাস্ট্রোলজি উইথ জয় চ্যানেল আসে আমার সাজেশনে, সেখান থেকে পরিচয়। তারপর যখন আমি বললাম যে না, আমার যে সমস্যাগুলো হচ্ছে এর জন্য আমি রেকি নেবো, তো আস্তে আস্তে আমার রেকি হিলিং শুরু হলো। তো আমি এইখানটা আমি একটু বলি। এবার অ্যাস্ট্রোলজিতেও গেছে, এবার অ্যাস্ট্রোলজিতে ওকে হিসেব করে দেখা গেছে যে কোনো একটা ডিস্টার্ব, কোনো একটা গ্রহ বা ওর বর্তমান যে টাইম সেটা একটু ডিস্টার্ব হচ্ছে, তখন ওকে এই হিলিং এর ভেতর আসতে বলা হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে যে এই যে অ্যাস্ট্রোলজিতে একটা দামি স্টোন পরে নিলে তার সব কিছু হয়ে যাবে সেটা নয়, আবার স্টোন পরে নিলে যে সে পুরো সাকসেস পেয়ে যাবে সেটাও নয়। তখন কি হচ্ছে,
এবং ও যখন আমাদের কাছে এসেছে তখন ওর কাছে ওরকম অর্থও নেই যে অত দামি কোনো স্টোন কিনবে, সেটাও নেই। তাই জন্য ওকে ওইটুকু ঠিক করার জন্য ওকে রেইকি হিলিং এর কথা বলা হয়েছিল। এইবার বলো। তো হিলিংটা যখন শুরু হয়, একটা ছোট একটা অ্যামাউন্ট আপনারা বলেছিলেন, খুবই সামান্য। আমি যখন অ্যামাউন্টটা দিচ্ছিলাম ভাবছিলাম যে অনেক তো হলো, একটা দিয়ে দেখি, যা হওয়ার হবে। লাস্ট ইয়ার যদি পাবো, না পাই না পাবো, একটা লাস্ট চান্স করে দেখি। তো অবাক করার বিষয়, রেকি শুরু হওয়ার, হিলিং শুরু হওয়ার 2-3 দিনের পর থেকে আমি মানে আমার মধ্যে চেঞ্জেস আমি লক্ষ্য করি। যেমন কিছু কিছু চেঞ্জ আমি বলি, এটা আমার বলতে এখন গায়ে কাঁটা দিচ্ছে। আগে যখন রেকি হয়নি, আমার উপর রেকি হিলিং করা হয়নি, আমার না মানে গা অদ্ভুতভাবে ভারী হয়ে থাকতো। মানে এক জায়গায় যখন বসে আছি, মানে আর উঠতে ইচ্ছা করছে না, এটা কেমন একটা ভারী লাগছে, উঠতে ইচ্ছা করছে না। শুয়ে আছি তো শুয়ে থাকতেই মন করছে, একটা অলসতা, অদ্ভুত একটা জড়তা মানে শরীরের মধ্যে মনের মধ্যে কাজ করে, করতো। তো ওই রেকি হিলিংটা শুরু হওয়ার 2-3 দিন পর থেকে দেখলাম এইগুলো আস্তে আস্তে কাটতে থাকলো। নিজের শরীরটাকে একটু হালকা মনে হচ্ছে, একটু এনার্জেটিক মনে হচ্ছে, এবং মনে হচ্ছে যেন ফ্রেশ হয়েছি আমি একটু। মানে মানে রাতের বেলা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা ঘুম থেকে উঠলে যেমন ফ্রেশ লাগে, ঠিক ওই রকম ফ্রেশ। মানে এবং আরো একটা জিনিস আমার হতো আগে, যে একটা মনের মধ্যে সবসময় একটা বিষাদ কাজ করতো, একটা নাবাচক চিন্তা ভাবনা কাজ করতো। তো অদ্ভুত ভাবে আমি দেখলাম 4-5 দিন হিলিং এর 4-5 দিন পর থেকে সবকিছু পজিটিভ হতে শুরু করলো। আমার মধ্যে পজিটিভ থিঙ্কিং বেড়ে গেল, আমার মধ্যে এনার্জি বেড়ে গেল, আমার মধ্যে আমার মধ্যে যে নেগেটিভ অরাটা ছিল সেটা আস্তে আস্তে যেন কেটে গেল। এই অভিজ্ঞতাগুলো আমার সাথে হয়েছে এবং আমি খুব ভালোভাবে এগুলো লক্ষ্য করতে পেরেছি। এবং আমি যখন এন্ট্রান্সের পরীক্ষা দিতে যাই, পরীক্ষার দিনেও আমি হয়তো মানে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করে শুনেছিলাম যে এই প্রবলেমগুলো হতে পারে, ইন্টারভিউ হলে আমাকে অনেক কিছু ফেস করতে হতে পারে, বা রাস্তাঘাটে যানবাহনে, মানে বাড়ির বাইরে বেরিয়ে যানবাহনটাও একটা সমস্যা, বিরাট সমস্যা। তো অদ্ভুতভাবে সেই দিনেও আমি দেখেছি খুব ইজিলি আমি ইউনিভার্সিটি পৌঁছে যেতে পেরেছি। এবং যে যে সমস্যাগুলো আমার হওয়ার কথা ছিল সেগুলো কোনো না কোনোভাবে না অটোমেটিকলি কেটে গেল। সমস্যাগুলো কোনো রকমই হলো না, খুব ইজি ওয়েতে আমার ইন্টারভিউ হয়ে গেল। এইখানটা আমি বলি, আমরা যখন হিলিং করছি আমাদের কাছে অ্যাঞ্জেলরা থাকে, ঠিক আছে? তখন যেদিন পরীক্ষা ছিল সেই দিন সমস্ত অ্যাঞ্জেলসরা তোমার সঙ্গে ছিলেন। অ্যাঞ্জেলরা কি করেন, অ্যাঞ্জেল কি, আমার আগের ভিডিওগুলোতে দেয়া আছে, তাও আমি এখন বলি একটু। অ্যাঞ্জেলরা হলেন আমাদের সাথে, ওনারা হলেন দেবতাদের দূত, আমাদের সাথে খুব চট করে কানেক্ট করে দেয়। তো ওনারাই কিন্তু তোমাকে গাইড করে ঠিক মতো নিয়ে গেছে, তুমি যাতে ঠিক মতো বাস পাও, যাও। তোমার যেতে কোনো রকম সমস্যা হয়েছে না, কোনো রকম সমস্যা হয়। এবং আমি একটা কথা বলে রাখি, আমার একটা বন্ধু সেদিন আমার সাথে, আমি বাসে যাইনি, আমি প্রাইভেটে গেছিলাম, কিন্তু আমার যেতে গিয়ে 3টে রেলগেট পড়ে। 3টে রেলগেটের মধ্যে আমি একটা রেলগেটও বন্ধ হয়নি, 3টে রেলগেটই খোলা, মানে রেলগেটে আমাকে আটকাতে হয়নি। এইগুলোই তো হচ্ছে মানে ম্যাজিক। এই কোথায় ঈশ্বর কোথায় আছে দেখা যাচ্ছে না, কিন্তু কিভাবে মানুষের জীবনকে, মানুষকে রক্ষা করেছে। এবং আমি এখানে আরো একটা উদাহরণ দিই, আমার একটা বন্ধু সেদিন ট্রেনে করে পরীক্ষা দিতে যাচ্ছিল। ও কি করেছে, মানে এই সমস্যাগুলো আমারও হতে পারতো, ও ট্রেনে ডকুমেন্টসের ফাইলটাই হারিয়ে ফেলেছে, ট্রেনে ডকুমেন্টসের ফাইলটাই ভুলে ফেলে দিয়ে চলে এসেছে। কিন্তু সেদিকে দেখলাম যে সেই পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার অনেক অসুবিধা হতে পারতো, ইন্টারভিউ হলে অনেক কোশ্চেন আসতে পারতো আমাকে নিয়ে, কিছু আমার সাথে হয়নি। আমি পরীক্ষা হল থেকে বেরিয়ে অবাকই হয়েছিলাম যে এগুলো হলো না কেন আমার সাথে, ইজি, এতটা ইজি তো আমি ভাবিনি। মানে আগের লোকেদেরও যা ঘটনা ঘটেছে তোমার সময় দেখলে কিছুই ঘটে খুবই ইজিলি হয়ে গেল। আমি এতটা আশা করিনি যে আমার সাথে এতটা ইজি ওয়েতে হয়ে যাবে সব জিনিসগুলো। আর কি বাড়ি থেকে এইখানেই হচ্ছে হিলিং, এইখানেই হচ্ছে হিলিং। এইখানে যে রুগী সে নানা রকমের ওষুধ খাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, যেই মুহূর্তে হিলিং এর,
দেখুন এইখানে আমি আগেও আমার ভিডিওতে বলেছি, তাহলে আমার কাছে লোকেরা প্রশ্ন করেছে তাহলে ডাক্তার কি করতে আছে, তাহলে হিলিং নিলেই তো হতো। না, ডাক্তারের ওষুধ যেমন খাচ্ছ খাও, যেটুকু কম বেশি আছে ওই যে বলছি একটুখানি টিউনিং এর প্রয়োজন আছে, ওই টিউনটা যেই হয়ে যাবে না, ব্যাস সব ঠিক। এবার সেটা কি কি বৃত্তান্ত, সেগুলোর উত্তর তিনি দেবেন, আমরা নই। তাহলে না এই যে এত ঈশ্বরকে পুজো করা, ঈশ্বরের সাধনা করা, এগুলো আসতো না। মানে আমি বুঝতে পারলাম, তার জলজ্যান্ত প্রমাণ হলো ও। মানে ক্যালকুলেটিভ ওয়েতে না এই জিনিসটাকে বুঝতে পারা যাবে না, যায় না একদমই ক্যালকুলেটিভ ওয়েতে বুঝতে পারা যাবে না। কারণ আমি আমার নিজেকে দিয়ে দেখেছি, ক্যালকুলেশন করে আমি এর কোনো উত্তরই খুঁজে পাবো না যে 2 এ 2 এ 4 হলো, 4 এ 4 এ 8 হলো, এরকম ব্যাপারটা নয়। একদম একদম একদম। তো এটা 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 একটা মানে ইউনিভার্সাল একটা ব্যাপার, একদম দেখতে পাচ্ছি না, দেখতে অথচ পাচ্ছি, ঘটনাগুলো ঘটে যাচ্ছে ঘটে যাচ্ছে। তার থেকেই কি রেকি শেখার ইচ্ছেটা ভেতরে এলো? হ্যাঁ, সেটা তো অবশ্যই, রেইকি শেখার ইচ্ছা তো অবশ্যই সেখান থেকে এসেছে। কারণ রেইকি যদি আমি শিখে নিতে পারি, তাহলে আমি যেমন আমার জীবনে চলার পথে নিজেকে হেল্প করতে পারবো, আমি আমার বাড়ির মানুষদের হেল্প করতে পারবো, আমি আমার একদম আত্মীয় স্বজনদের হেল্প করতে পারবো, আমার পাড়া প্রতিবেশী, আমি আলটিমেট মানুষের উপকার করতে পারবো রেইকি। উপকার। রেকি মানেই হচ্ছে উপকার, এবং এই রেকির জন্য কোনো একজনের কাছে যেতে হবে। আমার মতন মাস্টার কি অন্য কারুর মতো মাস্টার, কিন্তু কারুর কাছে গুরুমুখী বিদ্যা, কারুর কাছে যেতে হবে, যেখান থেকে রেকিটা শিখতে হবে এবং সঠিকভাবে শিখতে হবে, সঠিক অ্যাপ্লিকেশন করতে হবে, কাকে কোথায় কিরকম কি দিচ্ছি সেটা হতে হবে, আর অনেস্টিটাকে সাথে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে অনেস্টি। আর আমাদের যে 5টা ল আছে রেকি, সেই 5টা লকে মেনটেন করতে হবে। আর দর্শকদের কি বলবে, আমার চ্যানেলে যারা দর্শক আছে তাদেরকে এই রেকি নিয়ে কি বলবে বলো? প্রথমে রেইকি নিয়ে আমি বলি, রেইকি আমি ব্যাপারটা আগে জানতাম না, আপনাদের কাছে আসার পরেই জেনেছি। প্রথমে কনফিউজ লেগে, এটা হয় এরকম, সত্যি কি হয়? কিন্তু আমার একটা ব্যাপার আছে, কোনো জিনিসকে না একটু তলিয়ে দেখতে ইচ্ছা করে, একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে ইচ্ছা করে, সত্যি হয় না হয় নাকি। তো আমি দিয়ে দেখলাম যে তাহলে আমার যখন রেইকি নেওয়ার একটা সুযোগ এসছে, জিনিসটা একটু বোঝারও সুযোগ এসছে, করে দেখি। যখন আমি করে দেখলাম, বিশ্বাস করুন সত্যি এটা কাজ করে। এবং ওই যে একটু আগে বললাম, আপনারা যদি এটাকে কোনো ক্যালকুলেশন দিয়ে বুঝতে চান, আপনারা বুঝতে পারবেন না। কারণ এটা অরার সাথে কানেক্ট হয়, তো অরাকে তো আমরা ক্যালকুলেশন দিয়ে বুঝতে পারি না, চোখেও দেখা যায় না, এটাকে জাস্ট ফিল করতে পারি আমরা। আমরা যদি আমাদের মানে ভেতরটা যদি খুব ক্লিয়ার হয়ে থাকে, খুব পরিষ্কার হয়ে থাকে, তাহলে এটাকে আমরা ফিল করতে পারবো। তো রেইকি আমার জীবনে এই সাকসেসটা পেতে ভীষণভাবে হেল্প করেছে, ভীষণভাবে হেল্প করেছে। মানে আমি তো জানি আমার অভিজ্ঞতাগুলো কি হয়েছে, আপনাদের হয়তো বলছি জাস্ট, কিন্তু আমার সাথে তো ঘটেছে, তাই আমি জানি কি হয়েছে। খুব হেল্প করেছে। আপনারাও চাইলে রেইকি ট্রাই করতে পারেন, রেইকি হিলিং ট্রাই করতে পারেন, এবং আমি বলতে পারি আপনারাও উপকৃত হবেন, এবং এখান থেকে আমার রেইকি শেখার ইচ্ছাও জেগে উঠেছে যে আমিও রেইকি শিখবো, তাহলে আমিও আমার মানে পরের জেনারেশনদের হেল্প করতে পারবো, আমি আমার সবাইকে হেল্প করতে পারবো। এবং আমি বলি তোমাকে, তোমার রেকিতে কিরকম ধরনের উপকার হবে, মানে তোমার নিজস্ব, সেইটা হলো তুমি একজন আর্টিস্ট, তুমি যে ধরনের আঁকাগুলো করো তাকে তুমি বিশ্বের দরবারে নিয়ে যাবে, এটাই তো তোমার ইচ্ছে। তুমি বিশ্ব দরবারে নিয়ে যাবে, তুমি ভাবছো কোন পথে যাব, কাউকে চিনি না, কে আমার ছবি নেবে, এই যে তোমার ভেতরে যে একটা নেগেটিভিটি আসছে, কে নেবে, আমি তো কাউকেই জানি না, কি হবে আমার, এই যে তোমার নেগেটিভিটি আসছে, সেই নেগেটিভিটিটা থাকবে না। এবং ঠিক যেমন ভাবে তোমার কি করে কি হয়ে গেল কিছুই বুঝলে না, ঠিক তেমন ভাবে দেখবে তোমার কাছে সেই বিশ্বের দরবার থেকে এমন কেউ মানুষ, কেউ মানে একজন নয়, অসংখ্য মানুষ তোমার কাছে চলে আসছে।
তারা নিজেরাই আসছে, তুমি জানো না ঈশ্বর তোমাকে দিচ্ছে, হুম। তোমাকে ইউনিভার্স কানেক্ট করে একদমই দেবে, একদমই universe connect করে তুমি দিচ্ছে। দেখবে তোমার কাছে আপনা থেকেই লোক চলে আসছে যারা তোমার ছবি কিনবে, যারা তোমার কাছে শিখবে, সব সেখান থেকেই আসবে, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু তার কাছে কৃতজ্ঞ থাকবে, সব সময় তাকে তুমি থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ জানাবে। হ্যাঁ, এখানে আপনি একটা রেমেডি বলেছিলেন আমাকে, উনি বলেছিলেন যে যতদিন হিলিং চলবে ততদিন করতে পারো, সব সময় করো। আমি এখনো করি হ্যাঁ, ওই good. এখনো করি ওই রেমেডিটা, যে প্রতিদিন সকালবেলা উঠে আর রাতে শুতে যাওয়ার সময় থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, মানে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে বলেছিলেন বারবার করে। তাহলে একটা অবিশ্বাসী মনকে কিরকম তৈরি করে দিয়েছি বলো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ, একটা হবে কি হবে না, হবে, হ্যাঁ। করব কি করব না, আমার এই টাকাটা আমি মানে সেই মানে দানে লাগাবো কি লাগাবো না, এইরকম হ্যাঁ। পর্যায় থেকে মানে তুমি সম্পূর্ণ পজিটিভ পজিটিভ হয়ে গেলাম, একদমই একদম। তাহলে তোমার জন্য আমার অনেক আশীর্বাদ, তুমি অনেক বড় হও, হ্যাঁ, এটাই বলবো। আর আমি আরো এরপরে আরো সাকসেস ভিডিও আমি দেব, যারা হিলিং নিয়ে এতখানিটা উঠে তারপর মানে সাকসেস হয়ে তারপর তারা রেকি শিখতে এসেছে, এবং অনেকে শিখতে এসেছে এবং অনেকে বলেছে যে এটা করার আমার সময় নেই, তার যেমন হিলিং এর ওপর দিয়ে চলছে চলুক, ঠিক আছে, সবই মানতে হবে, সকলেরই তো সমান সময়টা সমান নয়। তো এবং তোমাকে আরো একটা কথা আমি বলে রাখি, আমাদের সিটে জেনারেলদের তো খুব অল্প সিট থাকে, আমি জেনারেল, তো জেনারেলে আমার থেকে যারা আগে নাম ছিল, আমি ভেবেছিলাম হয়তো জেনারেল আমার খুব অনেক পরে নাম আসবে, কিন্তু আলটিমেট দেখলাম জেনারেল হয়তো 5টা কি 6টা জেনারেল নেয় আমাদের ইউনিভার্সিটিতে, লাস্ট নামটা আমার, মানে প্রথমে যাদের নাম গেছে তারা খুব ভালো কাজ করে, তারা পাওয়ার যোগ্য, আচ্ছা, ঠিক আছে, এবার আমি সেই জায়গায় ভাবছি ওরা তো আমার থেকে ভালো কাজ করে, তাহলে হয়তো ওরাই পেয়ে যাবে, আমার আর সেখানে হলো না, হয়তো পরীক্ষা দিয়ে আসার পরে এরকম ভাবছিলাম। দেখলাম যখন লিস্টটা বেরোলো, অ্যাডমিশন লিস্টটা, ভর্তি হওয়ার লিস্টটা, লাস্ট জেনারেল নামটা জল করছে আমার নাম, তখন কি করে হচ্ছে এগুলো, কিভাবে হচ্ছে নিজেও কিছু বুঝতে পারছি না, ম্যাজিকের মতো কাজ করে যাচ্ছে। অথচ সেই প্র্যাকটিসটাই তোমার ছিল, হ্যাঁ সবই সবই তোমার ছিল, অথচ হচ্ছিল না একদমই, কারণ তা সেখানে তাহলে তোমার যে অ্যাস্ট্রোলজার সে তাহলে তোমাকে বলে দিয়েছে হ্যাঁ হ্যাঁ যে একটু এইটা হলেইও হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে তুমি আপনি শুরুতেই যে কথাটা বললেন যে প্রত্যেকটা মানুষের ছকে তো সব ভালো থাকতে পারে না, খারাপ থাকে, এই রেকি একদম। হিলিং এর মাধ্যমে ওই খারাপ জায়গাটাকে একটু ঠিক মানে করে ঠিক দিতে করে দেওয়া, আর কি, মানে এই হলো ব্যাপার। এই হলো ব্যাপার। হ্যাঁ, ধরো ঠিক এই জায়গাটা আমি একটুখানি আর বলে দিই, একজন মানুষ খুব ভুগছে, ওষুধ খাচ্ছে, কিন্তু তাও যেন চট করে ওষুধটা ভালো হচ্ছে না। যেমন আমি এই দুদিন আগেই একটা কাজ করছি, একটা বাচ্চা মেয়ে 4 বছর বয়স, তার জ্বর কিছুতেই ছাড়ছে না। তাহলে আমি যদি এখন চ্যানেলে এই কথাটা বলি তাহলে বলবে কেন, তাহলে ব্লাড টেস্ট করলেই বেরিয়ে যাবে, এই করলেই হয়ে যাবে, কিন্তু হচ্ছে না, মানে কারণ হচ্ছে না, অথচ একবার আমি হিলিং দিতেই তার জ্বরটা কি করে চলে গেল। মানে এখানে আমার যেটা মনে হয়, মেডিসিন অবশ্যই দরকার, মেডিসিন কি করে আমাদের ফিজিক্যাল যে ক্ষতগুলো আছে সেগুলোকে ছাড়ায়, কিন্তু আমার মনে হয় রেকি ফিজিক্যালের থেকেও আমাদের যে অরার যে নেগেটিভিটি থাকে সেটা কিন্তু মেডিসিন ছাড়াতে পারবে না, আমার যেটা মনে হয় সেটা একমাত্র এই রেকি হিলিংই পারবে। আমার ভিডিওতে বলাই আছে যে অরা দেখা যায় না, মানুষের শরীরটা ভাগ করো, তুমি কোনো চক্র দেখতে পাবে না, তুমি কোনো গ্রহ নক্ষত্র দেখতে পাবে না, ঠিক যেমন শীত করছে শীতকে দেখা যায় না, হাওয়া দিচ্ছে হাওয়াকে দেখা যায় না, ঠিক সেই রকম আমাদের 7টা চক্রও দেখা যায় না, আমাদের অরাও দেখা যায় না, এই জায়গাগুলোকে আমরা এই রেকির দ্বারাই আমরা ঠিক করতে পারি। আর আমি এর পরে আরো নানা রকম ভিডিও নিয়ে দেব, যে আমরা এই যে এর ভেতরে কোনো রকম এইগুলোর সমস্যা নেই, সুন্দর শান্তভাবে বসে শুধু কিভাবে ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়া যায়, শুধু কানেকশন, তার রাস্তাটা আমরা রেকি মাস্টাররা
দেখিয়ে দেবো ভাইব্রেশনের মাধ্যমে নিজের একদম। মানে আমাদের প্রত্যেকটা মানুষের যে একটা ভাইব্রেশন থাকে সেই ভাইব্রেশন ওই ভাইব্রেশনটাই কিভাবে ডেভেলপ করব, কিভাবে ইউনিভার্সের সাথে কানেক্ট হব, হলেই আমাদের সম্পূর্ণ সাকসেস। আচ্ছা, তুমি আমার রেইকি গুরুকুল চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে রেইকি নিয়ে? আমি একটা কথাই বলবো যে রেইকি গুরুকুল যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটি আপনারা ফলো করুন, সেখানকার যে ভিডিওগুলি আছে ভিডিওগুলি দেখুন, রেইকি গুরুকুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পারলে আমি যেমন রেইকি থেকে উপকৃত হয়েছি আপনারাও কিন্তু এই রেইকি গুরুকুল চ্যানেলের থেকে উপকৃত হবেন এবং যদি সম্ভব হয় রেইকি শিখুন আপনারা, কারণ আমিও এতটাই উপকৃত হয়েছি এই রেইকি গুরুকুল চ্যানেল থেকে, রেইকি থেকে আমিও এই রেইকি শেখার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে আছি। গুরুমার কাছে অত্যন্ত আগ্রহের সাথে আমি জানিয়েছি যে আমিও রেইকি শিখবো। আপনারাও থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। তুমি তোমার এতখানি সময় দিলে রেইকি গুরুকুলে। সম্রাট, তুমি আরো এগিয়ে চলো তোমার জীবনে, এইটা আমি তোমাকে আশীর্বাদ করি। আপনারা যদি কেউ অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান, হোলি ফায়ার রেইকি শিখতে চান, বা ট্র্যাডিশনাল রেইকি শিখতে চান, বা পাস্ট হিলিং করতে চান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার রেইকি গুরুকুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর প্রচুর শেয়ার করুন, যাতে আরো অনেক মানুষ এটা দেখে উপকৃত হতে পারে। অনেক অনেক ধন্যবাদ, তোমাকেও অনেক ধন্যবাদ। শেষ করলাম আজকে এই পর্যন্ত।